ভারত একটু একটু করে হারাচ্ছে তার অরুণাচল প্রদেশের মাটি, কিন্তু ভারত যেন বোবা হয়ে বসে আছে, তারা কিছুই করতে পারছে না। এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষ কোনো দায়ও নিতে চাচ্ছে না। ফলাও করে বড় বড় পত্রিকায় তেমন একটা নিউজ না আসলেও টাইমস অফ ইন্ডিয়া এবং আনন্দবাজারে এ ব্যাপারে নিউজ প্রকাশ করা হয়েছে। অরুণাচল প্রদেশের আন্তর্জাতিক সীমান্ত সড়ক সংলগ্ন আপার সুবনশিরি এলাকায় গত 6 বছর ধরে চীনা বাহিনী একটু একটু করে তাদের চারণভূমি ও শিকার ভূমি দখল করে নিয়েছে। কিন্তু এবার চীনের পিপলস লিবারেশন আর্মির ব্যাপক আকার যে অনুপ্রবেশ তা পুরো ভারতকে উদ্বিগ্ন করে তুলেছে। গত কয়েকদিন আগে আপার সুবনশিরির ডেপুটি কমিশনারের কাছে জমা দেওয়া এক স্মারকলিপিতে নো ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কেরুচাঁদ এই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। সেই অভিযোগে বলা হয়েছে, আমাদের পূর্বপুরুষের চারণভূমি এবং আমাদের শিকার ভূমি চীনা কর্তৃপক্ষ দখল করে নিয়েছে। শুধু তারা দখলই করেনি, সেখানে তারা নানা রকম স্থাপনা এবং পতাকা গেড়ে দিয়েছে। সেখানে আমাদের কোনো লোকজনদের যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু এই ব্যাপারে ভারতীয় সেনারা যেন পুরোপুরি নির্বিকার। তারা চীনা সেনাদের ঠেকাতে কিংবা কোনো রকম পদক্ষেপ নিতে যাচ্ছে না। আসলে এই যে ভারত এত শক্তিশালী দেশ, তারপরেও ওইদিকে কেন তারা এতটাই নির্বিকার? আবার এদিকে দেখেন, ভারতের সীমান্তবর্তী কোনো প্রতিবেশী দেশের সাথে তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। ওইদিকে পাকিস্তান, এদিকে বাংলাদেশ, কোনো দেশের সাথেই যেন ভারতের সম্পর্ক আর ভালো যাচ্ছে না। এই মুহূর্তে আসলে এই অঞ্চলে কি হতে যাচ্ছে, আজকে আমরা বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করব। একটি মাত্র দেশ ভারত, একই সঙ্গে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর সঙ্গে তার উত্তেজনা চলমান। এক উত্তরে হচ্ছে চীন, আরেকটা হচ্ছে পশ্চিমে পাকিস্তান। আর এতেই দ্রুত বদলে যাচ্ছে কূটনৈতিক সমীকরণ। তাহলে দক্ষিণ এশিয়া কি নতুন এক ভূ রাজনৈতিক যুগে প্রবেশ করছে, নাকি সবকিছুই পরাশক্তিগুলোর দীর্ঘমেয়াদী কৌশলগত প্রতিযোগিতার অংশ? প্রথমেই আলোচনা করছি অরুণাচল প্রদেশে লুকিয়ে থাকা যে সামরিক সংঘাত সেটি নিয়ে। ভারতের মানচিত্রে অরুণাচল প্রদেশ হয়তো একটি সীমান্ত রাজ্য, কিন্তু চীনের কাছে এটি দক্ষিণ তিব্বত। চীনারা বহু আগে থেকেই এই অরুণাচল প্রদেশকে জাংনান নামে চেনে। এর অর্থ হচ্ছে দক্ষিণ তিব্বত, অর্থাৎ এরা অরুণাচল প্রদেশকে তিব্বতেরই একটি অংশ মনে করে। 1962 সালের ভারত চীন যুদ্ধের পর থেকে এই অঞ্চল দুই দেশের সম্পর্কের সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলোর একটি। সাম্প্রতিক সময়ে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম এবং স্থানীয় সংগঠনগুলো অভিযোগ করেছে যে সীমান্তবর্তী এলাকায় চীনা উপস্থিতি বেড়েছে। কিছু আদিবাসী সংগঠনের দাবি, তাদের ঐতিহ্যগত চারণভূমি ও শিকার ভূমিতে প্রবেশ কঠিন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, বিতর্কিত এলাকায় নতুন স্থাপনা তৈরি করা হচ্ছে এবং চীনের উপস্থিতি দৃশ্যমান। তবে এসব দাবির বিষয়ে ভারত ও চীনের সরকারি বক্তব্য এক নয় এবং সব অভিযোগ স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। তবে একটি বিষয় স্পষ্ট, 1962 সালে যখন এই অঞ্চলে যুদ্ধ শুরু হয়, তখন থেকেই এই অঞ্চলের যে বিতর্ক, চীন দাবি করে আসছে এটি আমাদের, আর ভারত দাবি করে আসছে এটি আমাদের। তখন থেকেই সীমান্ত নিয়ে বিভিন্ন সময় যুদ্ধ চলেছে। চীন যেমন ভারতের অনেক অংশ দখল করেছে, পরবর্তীতে ভারতও সেই দখলকৃত জায়গা ছাড়িয়েছে। তবে এবারই চীন ভারতের সবচেয়ে বেশি জায়গা দখল করেছে এবং সেখানে নিজেদের পতাকা টানিয়ে দিয়েছে। আসলে এই যে অরুণাচল, এটি কেন এত গুরুত্বপূর্ণ, যার কারণে চীন এখানে এত বেশি মাথা ঘামাচ্ছে? অরুণাচল এই প্রদেশটি শুধু পাহাড় নয়, এটি কৌশলগত উচ্চভূমি। এখান থেকে নজর রাখা যায় বিস্তীর্ণ সীমান্ত অঞ্চলের উপর। আর এখানে রয়েছে গুরুত্বপূর্ণ সামরিক রুট এবং এখানকার প্রতিটি রাস্তা যুদ্ধের সময় জীবন মৃত্যুর পার্থক্য গড়ে দিতে পারে। তাই ভারত অবকাঠামোগত উন্নয়ন করছে। চীনও সীমান্তের উপারে দ্রুত রাস্তা, সেতু ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে। দুই পক্ষই বলছে এটি নিজেদের নিরাপত্তার জন্য। কিন্তু যখন একটি দেশ বা একটি পক্ষ সেখানে কোনো স্থাপনা নির্মাণ করছে, অপর পক্ষ মনে করে এটি সামরিক কৌশলেরই একটি অংশ। অর্থাৎ প্রত্যেকের মনেই সন্দেহ কাজ করছে। আর এদিকে পশ্চিমে পাকিস্তানের সাথে যে সীমান্ত বিরোধ, সেখানে একটি বিশাল চাপ পড়ছে ভারতের উপর। ভারতের জন্য উদ্বেগ শুধু উত্তরের সীমাবদ্ধ নয়, পশ্চিম সীমান্তে পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ এখনও শেষ হয়নি। কাশ্মীর প্রশ্ন, সীমান্তে গোলাগুলির ইতিহাস, সন্ত্রাসবাদ নিয়ে পারস্পরিক অভিযোগ, সব মিলিয়ে দুই দেশের মধ্যে অবিশ্বাস এখনো গভীর। দুই দেশই পারমাণবিক শক্তিধর, তাই ছোট একটি সংঘর্ষ আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া আজকের দক্ষিণ এশিয়ায়
শুধু সামরিক শক্তি সব নয়, এখানে অর্থনীতি, বন্দর, বাণিজ্য, প্রতিরক্ষা প্রতিযোগিতা সবকিছু মিলিয়ে তৈরি হচ্ছে নতুন জোট। চীন এই অঞ্চলে অবকাঠামো ও বিনিয়োগ বাড়াচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ করছে, যার মধ্যে চীন একটি গুরুত্বপূর্ণ অংশীদার। কিছুদিন আগেও পশ্চিমবঙ্গে যখন শুভেন্দু অধিকারী ক্ষমতায় এলেন, ক্ষমতায় এসেই তিনি ঘোষণা দিয়েছেন যে এখানে বাংলাদেশের অনেক লোক আছে, তাদেরকে সে দেশে পাঠিয়ে দাও। তার ঘোষণার প্রেক্ষিতে সীমান্তে উত্তেজনা বাড়ে। পশ্চিমবঙ্গের ভারতের অনেক কর্মকর্তা তারা প্রকাশ্যে ঘোষণা করে রংপুর হচ্ছে ভারতের। আবার কেউ কেউ বলে পুরো বাংলাদেশই হচ্ছে অখণ্ড ভারতের অংশ। এই পরিস্থিতিতে তারা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর মারাত্মক আঘাত হানে। ঠিক তারপর পরে ঢাকা তার প্রতিরক্ষা বাজেটকে বাড়িয়ে দেয়, প্রতিরক্ষাকে ঢেলে সাজানো হচ্ছে। পাকিস্তান থেকে আসছে 25টি যুদ্ধ বিমান, তুরস্ক থেকে আসছে ড্রোন প্রযুক্তি, চীন থেকেও বিভিন্ন সামরিক সরঞ্জাম আসছে এই দেশে। আর এতেই মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের। ভারত বুঝতে পারছে তার সীমানার চারিদিকে শত্রু বাড়ছে, আর এতেই অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে ভারত। তাই হয়তো বর্তমানে নিজেরা আগ বাড়িয়ে কারোর সাথে বিরোধের চেষ্টা করছে না। যেই কারণে অরুণাচল প্রদেশে যখন চীন একটু একটু করে দখল করে নিচ্ছে, ঠিক সেই দখলকৃত খবর ভারতের মিডিয়া যেমন বড় করে প্রচার করছে না, ঠিক তেমনি ভারতের সরকারের মধ্যে এ নিয়ে তেমন গুঞ্জন নেই। আসলে কি হতে যাচ্ছে এখনই বলা যাচ্ছে না। একটি দেশের বিশাল অংশ দখল হয়ে যাচ্ছে, তবুও তারা কিছু বলছে না। এটি কি আসলে সামরিক কৌশল নাকি এটি কোনো কূটনৈতিক কৌশলের অংশ? তাছাড়া এতদিন বাংলাদেশ যে বিভিন্নভাবে ভারতের উপর নির্ভরশীল ছিল, সে নির্ভরতা কমিয়ে বাংলাদেশে এখন চীন বা পাকিস্তানের দিকে ঝুঁকছে। তাছাড়া মধ্যপ্রাচ্যের অনেক দেশের দিকে ঝুঁকছে, যেই কারণে ভারত বিমুখ হয়ে যাচ্ছে বাংলাদেশ। এটি নিঃসন্দেহে ভারতের বাণিজ্য তথা অর্থনীতির উপর বিশাল প্রভাব ফেলতে পারে, আর এতে করেও উদ্বিগ্ন হচ্ছে ভারতীয়রা। ইতিমধ্যে কলকাতার ব্যবসা বাণিজ্য অনেকটাই ক্ষতির সম্মুখীন হচ্ছে, এবং কলকাতার ট্যুরিজম থেকে শুরু করে ভারতীয় ট্যুরিজম, বিশেষ করে বাংলাদেশের ট্যুরিস্ট না যাওয়াতে তাদের এই খাতটা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। কাদের শুরুতে যেটা বলছিলাম, শুধুমাত্র সামরিক সরঞ্জাম দিয়েই একটি দেশকে গোনা হয় না, একটি দেশকে গোনা হয় তার অর্থনীতি দিয়ে, তার ব্যবসা বাণিজ্য দিয়ে। সব কিছু মিলিয়েই মনে হচ্ছে ভারত এখন অনেকটাই কোণঠাসা হয়ে যাচ্ছে, যে কারণে অরুণাচল প্রদেশে বারবার মার খাচ্ছে ভারত। আর যদি ভারত অরুণাচল প্রদেশে মার খেয়ে যায়, তাহলে সেভেন সিস্টার্স অনেকটাই অরক্ষিত হয়ে যাবে। আর ওদিকে সেভেন সিস্টার্সকে অরক্ষিত করার জন্য বিভিন্ন দেশ কাজ করছে, সেখানে বিভিন্ন বিদ্রোহী সংগঠনগুলো কাজ করছে। কাজেই ভারত যাই কিছু করুক না কেন, তাদেরকে অনেক হিসাব নিকাশ করেই পথ চলতে হবে, নইলে আগামীর পথ ভারতের জন্য অনেকটাই কণ্ঠ কাকীর্ণ হয়ে যাবে।